আচ্ছা আমরা ওইখানে একটু যাই। আচ্ছা দিব সমস্যা নাই। আমাদের দাবি মানতে হবে। আমাদের দুর্যোগের কোনো সমস্যা হয় না। নদী আমাদের থেকে শত শত মাইল দূরে এবং 9 এবং 8-এ আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু 8-এর লাশ মাথায় কিছু জায়গা আপনার ভেঙে গেছে, ওটাতে মানুষের ফসলের সমস্যা। আমরা চাই ওই জায়গাটুকু ওনারা বেঁধে দেখ, কিন্তু আমাদের 9 নম্বর ওয়ার্ড থেকে শত শত কিলো দূরে নদীতে দুর্যোগে আমাদের কোনো সমস্যা হয় না। তাইলে এই বেড়িবাঁধের কাজ যদি শুরু হয় তাহলে এই যে ভূমিহীন 10 হইতে 15,000 ফ্যামিলি ওরা কোথায় যাবে? ওদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। একলে এদেরকে মেরে ফেলতে হবে, মেরে ফেলা ছাড়া এদের আর কোনো অবস্থান নাই। এদের এই ভেড়িতে জীবন, এই ভেড়িতে মরণ। আমি লিখিতভাবে প্রশাসনকে জানাই নাই, কিন্তু পানি উন্নয়নের বোর্ড থেকে যখন ঢাকা থেকে ওনারা আসছে তখন আমরা ওখানেও মানববন্ধন করেছি। ওনারা একটা কমিটি গঠন করতে চাইছিল, আমরা ওই কমিটি গঠন করি নাই, আমরা ওখানে সাইন দেই নাই এবং মেম্বার হিসেবে আমাকেও পানি উন্নয়ন বোর্ডে ওখানে ডাকা হয়েছে, আমি ওখানে কোনো সাইন দেই নাই। আমার একটা দাবি, আমার এই জনগণ, আমার এই সাধারণ মানুষকে আগে পুনর্বাসন দিতে হবে, তারপরে বেড়িবাঁধের কাজ ধরতে হবে। বেড়িবাঁধের কাজ বন্ধ করো। আমাদের দাবি বেড়িবাঁধের কাজ বন্ধ করো। আশা করি প্রশাসন বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষে প্রশাসন, আমরা চাই অবশ্যই প্রশাসন আমাদের সাধারণ মানুষের পক্ষে থাকবে। আমি আপনাকে বলছি না, যদি কোনো কেউ প্রশাসন আমাদেরকে হেল্প না করে, আমাদের এই মানুষগুলা মরণ ছাড়া আর ওনাদের কোনো জায়গা থাকবে না। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডে বেড়িবাঁধের কাজ শুরু করেছে এবং আমার যে 9 এবং 8 নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ কাজ শুরু করেছে, এখানে 10 হইতে 15,000 আপনার ভূমি মানুষ বসবাস করে। এরা জেলে এবং কৃষক, এরা যুগ যুগ ধরে এই বেড়িবাঁধে বসবাস করে আসছে। এদের যাওয়ার মতো কোনো জায়গা নাই, বলতে পারেন এদের এক কবরের জায়গাটুকুও নাই। এই যে বেড়িবাঁধের কাজ যদি শুরু হয় তাইলে আমাদের এই যারা ভূমি পরিবার 10 হইতে 15,000 তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। এটাই আমাদের দাবি। আমাদের দাবি